ইসলামের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহিউ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমান, আমার সাহাবীরা জেনে রাখো, এটা হলো তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও রাসূল, এই কুরবানির মধ্যে আমাদের উপকার কি? আল্লাহর নবী ফরমান, বিকুল্লি শাআরাতিন হাসানা। আমার উম্মতেরা, আমার সাহাবীরা জেনে রাখো, কুরবানি পশুর প্রত্যেকটি লোমকূপের মধ্যে তোমাদের জন্য রয়েছে সওয়াব। ক্বালু, আল্লাহর নবীর সাহাবীরা বলে, ওয়াফিসসুফ ইয়া রাসূলুল্লাহ, বকরি আর বেড়ার পশমের মধ্যেও কি রয়েছে? আল্লাহর নবী বললেন, ওয়ালিকুল্লি সুফিন সাওয়াব, প্রত্যেক ছাগলের বেড়ার লোমকূপের মধ্যেও তোমাদের জন্য রয়েছে সওয়াব। একটা গরুর মধ্যে, একটা ছাগলের মধ্যে কত কোটি লোম হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম লোম খুব পরিমাণ সওয়াব কুরবানি দাতার জন্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم قال ابن آدم, আল্লাহর নবী ফরমান যে যখন বনি আদমে কুরবান করে, কুরবানের দিনের চাইতে বড় ফজিলত পশু কুরবানি দেওয়ার মতো আর কোনো আরেকটি দ্বিতীয় নাই। অর্থাৎ আজকে যে ফরজ ইবাদত গুলা হবে, ফরজ ইবাদত আমাদের নামাজ, এই নামাজের পরে নফল ইবাদত যাই আছে, সুন্নত ইবাদত যাই আছে, সকল কিছুর উপরে হলো আজকের এই কুরবানির পশুকে জবাই করা, এটা হলো সবচেয়ে বড় আহাব্বুল আমাল ইলাল্লাহি ইহরাকুদ্দাম, আল্লাহর পথে পশু কুরবানি দেওয়া। এবং এই কুরবানির পশু রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ কুরবানিকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এবং এই কুরবানির পশু আল্লাহর নবী ফরমান, কুরবানির পশুর শিং, খুর, লোম সহ ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নজরানা পেশ করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, যেই কুরবানির পশুকে তুমি কুরবানি দিবে, এই কুরবানির পশুকে যতটুকু ওজন আছে, একটা গরু মনে করেন 4 মণ ওজন, আল্লাহ রাসূল ফরমান, এই 4 মণ ওজন গরুকে 70 গুণ বেশি ওজন করে মিজানের পাল্লার মধ্যে দেয়া হবে। সুবহানাল্লাহ। 70 গুণ ওজন করে এই পশুকে মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আসুন ভাই, সেই কুরবানি আমরা প্রত্যেকে পাইলাম। কেমনে পাইলাম? আমরা জানি হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হযরত হাবিল আর কাবিলের মধ্যে সংঘর্ষ হয়েছিল শরীয়তের আইনকে নিয়ে, একটা মেয়েকে বিবাহ নিয়ে। আমরা সেই ইতিহাস আমি বলতে চাচ্ছি না। এটার নাম হলো কোরবান, ওর অত নিকটবর্তী হওয়া। তো আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের 2 ছেলের মধ্যে সমাধান দিলেন। হাবিল এবং কাবিলের যে জোড়ায় জোড়ায় যখন ছেলে এবং মেয়ে হইতো আদমের ঘরে, হযরত শীশ আলাইহিস সালাম ছাড়া প্রত্যেকটি জোড়ায় জোড়ায় কি হয়েছে? ছেলে এবং মেয়ে হয়েছে। আগের ঘরের মেয়ের সাথে পরের ঘরের ছেলে, অথবা পরের ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলে, একটা একটা অল্টারনেটিভ ছিল। এখন হাবিলের সাথে যেই মেয়ে হয়েছে সেটা পাবে কাবিল, কাবিলের সাথে যেই মেয়ে সেটা পাবে হাবিল। কিন্তু কাবিল বলল, না, আমার সাথে যেই মেয়েটি হয়েছে এটা সুন্দরী, আমি এটাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা তো শরীয়ত নয়, তুমি কাবিলের সাথে যেটা হয়েছে সেটা পাবে হাবিল, হাবিলের সাথে যে মেয়ে হয়েছে সেটা পাবে তুমি কাবিল। এটার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ শুনাইয়ে দিলেন, বিশ্বনবীকে আল্লাহ শুনাইয়ে দিলেন। তখন আদম আলাইহিস সালাম এই 2 ছেলে কি করলো? কোরবান দিল ময়দানে। হাবিলে দিয়েছে সে পশুপালন করতে একটা দুম্বা, কাবিলে দিয়েছে সে গম চাষ করতো, কিছু গমের আটি ময়দানে দিয়েছে।
হাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করেছেন, আগুনে সে হাবিলের দুম্বাকে গ্রহণ করে নিয়েছেন, খেয়ে পেরেছেন। আর কাবিলের কোরবানিকে কবুল করে নেন। এখন কাবিল কয়, ও হাবিল, আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানকে আল্লাহ কবুল করেন। এখন সেখান থেকে এসেছে দেখেন সন্ত্রাস, হাবিল আর কাবিলের মধ্য থেকে শুরু হয়ে গেছে। হাবিলকে হত্যা করে ফেললো কাবিল। আপনারা ইতিহাস জানেন। এখানে কুরবান শব্দটি আল্লাহর নবীকে আল্লাহ আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা শুনাই দিচ্ছে কোরআনের মধ্যে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা আহাদুহুমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে শুনাই দেন হাবিল এবং কাবিল আদমের দুই সন্তানের কথা। একজনের কোরবান আল্লাহ কবুল করলো, আরেকজনের কোরবান কবুল করে নেন। ওর নিকটবর্তী হওয়া। এখন দেখেন হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি লম্বা ইতিহাস যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ৮৬ বছর বয়সে যেই ছেলেটি জন্মগ্রহণ করছে, ৮৬ বছর বয়সে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। এখন এই ছেলেকে তিনি মক্কার মরু প্রান্তরে খানায় কাবার পাশে, যেখানে কোনো বাড়িঘর কিছু নাই, মরুভূমি বালুভূমি, ওইখানে আল্লাহর পক্ষ থেকে হিজরত করে মা এবং ছেলেকে হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে বনবাস দিয়ে দিয়েছেন আল্লাহর নির্দেশে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম জাতির ষড়যন্ত্রের কারণে দ্বীনের কথা যখন বলতেন, এই ৮৬ বছর বয়সের এই বুড়া হিজরত করে এলাকা থেকে চলে এসছে। যুগে যুগে হকের কথা যারা বলবে, নবী রাসূল কিয়ামত পর্যন্ত বাস্তব হকের কথা বললে পরেই সেখানে আগুন এবং ইট পাটকে লাগবে, এটা বাস্তব কথা। ইমানের পথ কাঁটায় ভরা, এটা পুল বিছানা নয়। সেটা নবী রাসূলদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বছর সেখানে তিনি কি একেবারে অবরুদ্ধ অবস্থায় ছিলেন, সেটা আমরা ইতিহাস জানি। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে সেখানে গেলেন। এরপরে যেই ছেলেটি 12 থেকে 13 বছর পর্যন্ত বয়স হয়েছে মাত্র, আল্লাহ এত বছর হিজরত করে এখানে দিয়ে দিলেন। তিনি যাইয়া তাদেরকে লালন পালন তো করলেন না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে গেলেন, ও ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে জবেহে করো। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, তিনি বললেন, ও আল্লাহ, আমি আল্লাহর আপনার পথে আমি যাচ্ছি, আমাকে অবশ্যই হেদায়েত দান করবেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, আমাকে একটা নেক সন্তান দান করেন। বুড়া বয়সে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুভ সংবাদ দিলেন একটা সন্তানের, সেটা ইসমাইল আলাইহিস সালাম। এরপরে যখন 12 থেকে 13 বছর হয়েছে, ফালাম্মা বালাগা মা'হুস সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাম 12 থেকে 13 বছর হয়েছেন, আল্লাহর নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আমার প্রিয় পাত্র ইব্রাহিম, ইসমাইল, আমার প্রাণের আদরের ছেলে ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি পিতা হয়ে তুমি ছেলেকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, ও ইসমাইল, তোমার পরামর্শটা দাও, এখন আমি তোমাকে কি করব। ইব্রাহিম ছেলে থেকে পরামর্শ নিলেন। কিসে দেখতেন? স্বপ্নে। আমাদের দেশে অনেকেই বলে যে কি ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখছেন উট জবাই করতে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। স্বয়ং কোরআনে বলতেছে ইব্রাহিম নবীকে আল্লাহ দেখাই দিয়েছেন যে আমি স্বপ্নে দেখতেছি তুমি ছেলেকে জবাই করতেছি। এখন ছেলের কাছে পরামর্শ চাচ্ছে, ও আব্বা, ও আমার প্রিয় পাত্র ছেলে, তোমার পরামর্শটা আমাকে দাও। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার,
ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও আমার প্রাণের আব্বা, আপনি স্বপ্নে যাহা দেখেছেন তাহা আপনি আমাকে প্রতিপালন করেন। সুবহানাল্লাহ। বাপে দেখছে কি স্বপ্নে? বাপে দেখছে কি ভাই? স্বপ্নে। ভূতে বলতেছে আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটাই আপনি বাস্তবায়ন করেন। এখন বাপে দেখলো স্বপ্নে, ভূতে কয় আপনি যেটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। তাইলে বোঝা গেল নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি ভাই? ওহী। স্বপ্ন নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। আমাদের মধ্যে অনেকেই আছে বন্ধুত্ব স্থাপন করার জন্য, ও বাইরে ভাই তোর স্বপ্ন দেখছি, তোর বাপের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথা মিথ্যা বলাটা বিশ্ব নবীর হাদিসের সাথে বেয়াদবি করা, গোস্তাকি করা। মিথ্যা বলা যাবে না। এখন দেখেন নবী দেখছে স্বপ্নে, এখন বাস্তবায়ন করতেছে কি? বাস্তবায়ন করতেছে জবে করি। আমি স্বপ্নে দেখলাম ছেলে তোমাকে জবে করতেছি, তোমার কি মত? ছেলে কয়, এ আমার আব্বা, আপনি যেটা বাস্তব আদেষ্টিত হয়েছেন আপনি সেটা করুন। ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আব্বা আমার কি করেন? আমার সমস্ত কিছু আপনার ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সুতরাং আমাকে আপনি জবে করে দেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইলকে জবে করার জন্য শোয়াইলেন, ওয়া তাল্লাহুল জাবিন, ফেরেশতারা হাহাকার করে, জমিন হাহাকার করতেছে, চতুর্দিক থেকে ঝড় তুফান উঠতেছে। আল্লাহ আপনি কি খেলা খেলে দিলেন? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, কিছু ফেরেশতারা আমাকে অনুরোধ করছিল আমি ইসমাইলকে খলিলুল্লাহ কেন ডাকলাম, এই খলিলুল্লাহর আজকে আমি পরিচয় করে দিচ্ছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন, ও ইব্রাহিম কাদ সাদদাতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিলা। পশু তুমি ছেলেকে জবে করতে হবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই ছেলের স্থলে একটা দুম্বাকে আমি দিয়ে দিলাম, এই পশুর মাধ্যমে আমি তোমাকে তোমার ছেলেকে রক্ষা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিমে জবে করছে ছেলে, আল্লাহ ছেলের পরিবর্তে দিছে কি? দুম্বা। কন না আলহামদুলিল্লাহ। যদি দুম্বা না হইতো তাহলে আজকে আমাদের কি অবস্থা হইতো? এখন আসুন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে জবে করি, ছেলের গোস্ত খাইবার আশা করছেন। কোন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে জবে করছেন, যদি ছেলে এটা জব হইতো গোস্ত এখন কি ইব্রাহিমে খাইতেন না? তো আজকে আমরা গরু জব করি, এখন আমাদের মূল উদ্দেশ্য কি গরুর গোস্ত খাওয়া না আল্লাহর পথে এই গরুকে তাকবীর দেওয়া? বলেন। 1,50,000, 2 লাখ, 3 লাখের এই গরুকে দিচ্ছি আল্লাহ তোমার নামের উপরে, ছবি দিলাম আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের নামে নামে যে আল্লাহ, অমুকের পক্ষ থেকে দিলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই কাণ্ড দেখি জিবরিল আলাইহিস সালামে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে জবে তো হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করছে। ইসমাইল আলাইহিস সালামকে ওয়ালিল্লাহিল হামদ, যা কারবার হয়ে গেছে। এই তাকবীর তাশরিক 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান বালেক নরনারীর উপর কুরবানি ওয়াজিব হোক না হোক সকলের উপরে ফরজ সালামের পিরানোর পরে একবার বলা ওয়াজিব, 3 বার বলা মুস্তাহাব। আসুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোশত হাড্ডি কিছুই চান না, চান শুধু তাকওয়া। এই জন্য আমরা লিল্লাহিয়ত জীবনের সব কিছু উজাড় করে কোরবানি করার জন্য প্রস্তুতি নিই। আল্লাহ কবুল করুক। সবাই পড়ে আমিন। আলহামদুলিল্লাহ। যাক, আমাদের প্রাকৃতিক অবস্থা